প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের 11 এবং 12 পৃষ্ঠার 1.8 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু উদাহরণ 1, 2, 3 এবং 12 পৃষ্ঠার কাজ এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। এবারে আমরা 1.8 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নিয়ে আলোচনা করব। আমরা জানি 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12। তাহলে দেখো কিভাবে হলো। 12 সমান হলো 1 গুণন 12, 2 সমান 6, 3 4 12। তাহলে দেখো 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। এবারে 30 এর গুণনীয়ক। 30 এর গুণনীয়ক হলো 1 গুণন 30, 2 গুণন 15, 3 গুণন 10, 5 গুণন 6। তাহলে দেখো 30 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এখানে 12 এবং 30 এর সাধারণ গুণনীয়ক হলো 1, 2, 3 এবং 6। অর্থাৎ এই যে দেখো এই 1 সাধারণ গুণনীয়ক, দুইটার মধ্যে কমন আছে, 12-র মধ্যেও 1 আছে, 30-এর মধ্যেও 1 আছে। আবার এই 2 এটা 12-র মধ্যে আছে, 30-এর মধ্যেও 2 আছে। 3 12-র মধ্যে 3 আছে, 30-এর মধ্যে 3 আছে। 12-র মধ্যে 6 আছে, এরপরে 30-এর মধ্যে 6 আছে। 1, 2, 3 এবং 6 এগুলো সাধারণ গুণনীয়ক। এখন সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক হলো 6। অর্থাৎ গরিষ্ঠ মানে 1, 2, 3 এবং 6। এর মধ্যে বড় হলো এই 6। এই 6টাই হলো গরিষ্ঠ গুণনীয়ক। সুতরাং 12 এবং 30 এর গসাগু 6। এবারে আমরা আমাদের গসাগুর সংজ্ঞাটি জেনে নেই। গসাগুর সংজ্ঞা হলো প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। যেটা আমরা একটু আগে 6 বের করলাম, যে 1, 2, 3 এবং 6 এর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো 6। এই জন্য এটাই হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার আমরা জানি 12 এর মৌলিক গুণনীয়ক হলো 2, 2, 3 এবং 30 এর মৌলিক গুণনীয়ক হলো 2, 3, 5। এই যে দেখো 12 সমান হলো 1 গুণন 12, 2 গুণন 6, 2 গুণন 2 গুণন 3। অর্থাৎ আমরা এই 6কে ভাঙলাম। আবার 30 সমান হলো 1 গুণন 30, 2 গুণন 15, 3 গুণন 10, 5 গুণন 6। তাহলে দেখো এখানে 1 কমন আছে, এখানে 1 কমন আছে, কিন্তু 1 বাদ দিয়ে মৌলিক সংখ্যা এখানে 2, এখানে 2, এরপরে এখানে আছে 3, এখানে আছে 3। 2 এবং 3 এইটা কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 2কে 2 ছাড়া ভাঙা যায় না, 3কে 3 ছাড়া ভাঙা যায় না, আর 1 সাধারণ কমন, যে কারণে মৌলিক সংখ্যা হলো 2 এবং 3।
সুতরাং 12 এবং 30-এর গসাগু এই 2 গুণন 3 সমান 6। এবার আমরা প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2 গুণন 3 সমান এদের গুণ করলে আমরা 6 পাই। এবারে আমরা উদাহরণ 1 এর সমাধান করব। উদাহরণ 1-এ বলা হয়েছে গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 এবং 72 এর গসাগু নির্ণয় করো। সমাধান: গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এখানে 28 এর গুণনীয়ক হলো 1, 2, 4, 7, 14, 28। অর্থাৎ দেখো 28 সমান 1 গুণন 28, 2 গুণন 14, 4 7 28। তাহলে দেখো 28-এর গুণনীয়ক হলো 1, 2, 4, 7, 14, 28। আবার 48-এর গুণনীয়ক হলো 48 সমান 1 গুণন 48, 2 গুণন 24, 3 গুণন 16, 4 গুণন 12, 6 দিয়ে 6 গুণন 8, 6টা 48। তাহলে আমরা 48-এর গুণনীয়ক পেলাম 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24 এবং 48। এখন 72-এর গুণনীয়ক বের করব। 72 সমান হলো 1 গুণন 72, 2 গুণন 36, 3 গুণন 24, 4 দিয়ে দিলে 4 গুণন 18। এরপরে 6 দিয়ে দিলে 6 গুণন 12, 8 দিয়ে দিলে 8 গুণন 8 নং 72। তাহলে আমরা এর গুণনীয়ক পেলাম 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36, 72। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 28, 48 এবং 72 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক হলো 4। অর্থাৎ প্রত্যেকটি গুণনীয়কের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 1, 2 এবং 4 এই তিনটি সাধারণ গুণনীয়ক। এর মধ্যে গরিষ্ঠ হলো এই 4। সুতরাং গরিষ্ঠ গুণনীয়ক 4। সুতরাং উত্তর 28, 48 এবং 72 এর গসাগু 4। এবারে আমরা মৌলিক গসাগুর সাহায্যে গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করব। এখানে 28-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 2, 7। অর্থাৎ দেখো 28 সমান হলো 1 গুণন 28, 2 গুণন 14, 4 গুণন 7। আমরা এই 4টিকে আবার ভাঙি। তাহলে 2 গুণন 2 গুণন 7। 28-এর মৌলিক গুণনীয়ক পেলাম 2 গুণন 2 গুণন 7। এবার 48-এর মৌলিক গুণনীয়ক হলো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তাহলে 48 সমান 1 গুণন 48, 2 গুণন 24, 3 গুণন 16, 4 গুণন 12। তাহলে 4কে আমরা ভাঙি। 2 গুণন 2। এরপরে 12কে ভাঙি। 2 গুণন 2 গুণন 3। তাহলে দেখো আমরা 4কে ভাঙলাম 2 গুণন 2। এরপরে 12কে ভাঙলাম 2 2 গুণন 4 গুণন 3। তাহলে 3 4 12।
তাহলে আমরা 48-এর মৌলিক গুণনীয়ক পেলাম 2 2 2 2 এবং 3। এবার আমরা 72-এর মৌলিক গুণনীয়ক বের করব। 72 সমান হলো 1 গুণন 72, 2 গুণন 36, 3 গুণন 24 সমান 72। তাহলে এখন আমরা 3 এই 24-কে ভাঙি, তাহলে 2 গুণন 2, তাহলে 24-কে 2 গুণন 2, তাহলে 2 গুণন 12 সমান 24, তাহলে 12-কে ভাঙলাম 2 গুণন 3। তাহলে দেখো এই যে 2 2 2 3 3, এটাই হলো 72-এর মৌলিক গুণনীয়ক। সুতরাং 28, 48 এবং 72 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো 2 2, অর্থাৎ আমরা 3টার মধ্যেই 2 বার করে কমন পেয়েছি। সুতরাং 28, 48 এবং 72 এর গসাগু হলো 2 গুণন 2 সমান 4। এবারে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা শিখব। উদাহরণ 2, 12 এবং 30 এর গসাগু নির্ণয়। সমাধান এখানে দেখো 12 দিয়ে 30-কে ভাগ, তাহলে 30-কে ভাগ করলা 12 দুগুণ 24, বিয়োগ দিলা 6 অবশিষ্ট থাকলো। 6 দিয়ে এই 12 সংখ্যাকে আবার ভাগ, 6 দুগুণ 12, ভাগশেষ 0। সুতরাং শেষ ভাজক 6। সুতরাং 12 এবং 30 এর গসাগু 6। এবারে আমরা উদাহরণ 3 এর গসাগু নির্ণয় করব ভাগ প্রক্রিয়ায়। 28, 48 এবং 72 এর গসাগু নির্ণয় করো। সমাধান দেখো আমরা 28 দিয়ে 48-কে ভাগ দিয়েছি, তাহলে 28 একবার যায়, তাহলে 48-এর মধ্যে 28 বিয়োগ দিলে 20, এরপরে 20 দিয়ে আবার এই 28-কে আমরা ভাগ দেব, তাহলে 20 একবার যায়, থাকলো 8। 8 দিয়ে 20-কে ভাগ দিলে 8 দুগুণ 16, তাহলে 20-এর মধ্যে 16 বিয়োগ দিলে 4। এই 4 দিয়ে আমরা এখন এই 8-কে আবার এই 8-কে ভাগ দিব, তাহলে 4 দিয়ে 8-কে ভাগ দিলে 4 দুগুণ 8, ভাগশেষ 0। এই 4টাই হলো শেষ ভাজক, এটাই শেষ ভাজক। এই ভাজক দিয়ে অর্থাৎ এই 4 ভাজক দিয়ে আমরা 72-কে ভাগ দিব, তাহলে 4 হককে 4, 7-এর মধ্যে 4 বিয়োগ দিলে 3, এরপর এই 2 কাটে নিয়ে আসলাম, তাহলে 32 হলো 4 8টা 32, 32-এর নিচে বসালাম, ভাগশেষ 0। সুতরাং এখানে শেষ ভাজক 4 যা 28 এবং 48-এর গসাগু এবং 4 দ্বারা 72 বিভাজ্য। সুতরাং 28, 48 ও 72 এর গসাগু 4। অনুশীলনী 1.3 12 নম্বর পৃষ্ঠাতে একটি কাজ দেওয়া হয়েছে। কাজ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যাদের প্রত্যেকের এককের ঘরের অঙ্ক 8 হবে। সংখ্যা দুটির গসাগু, মৌলিক গুণনীয়ক ও ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করো। তাহলে তোমরা দেখো আমরা যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি, আমরা পূর্বেই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখা শিখেছি। এখন দেখো 1 দিয়ে এর ডাইনে 3টা 0, আবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, তাহলে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেলাম। কিন্তু বলতেছে এককের ঘরের অঙ্কে 8 হবে, অর্থাৎ এটা ভুল, এটাও ভুল। আমাদের শর্ত অনুসারে কি করতে হবে? এককের ঘরে 8 বসাতে হবে। এই যে এইটা হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, এরপরে বৃহত্তম সংখ্যা হলো এইটা। সংখ্যা দুটির গসাগু, মৌলিক গুণনীয়ক এবং ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে হবে। আমরা 1008 এবং 998 এর গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করি। তাহলে দেখো 1008-কে আমরা 2 দিয়ে ভাঙলে 504 পেলাম, আবার 504-কে 2 দিয়ে ভাঙলাম 252 পেলাম, আবার 252-কে 2 দিয়ে ভাগ দিলাম 126 পেলাম,
আবার 126কে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা 63 পেলাম। এরপরে তাহলে আমরা 3 দিয়ে 63কে ভাগ দিলে 21 পেলাম। এরপর 3 দিয়ে 21কে ভাগ দিলে 7 পেলাম। এবং আমরা 2 দিয়ে 998কে ভাঙলে 499 পেলাম। 1008 এর মৌলিক গুণনীয়ক হলো 2 2 2 2 3 3 7। এই যে তোমরা দেখো 2 2 2 2 3 3 এবং এই 7, যেটা আমরা দেখেছি যে ভাজক 2 2 2 2 3 3 এবং অবশেষে 7 অবশিষ্ট। এবং 998 এর মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 499। আবার দেখো 2 এবং 499। তাহলে 1008 এবং 998 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2। এই যে দেখো 2 এখানেও কমন, 2 এখানেও কমন। তাহলে এটাই হলো সাধারণ মৌলিক গুণনীয়ক। সুতরাং 1008 এবং 998 এর গসাগু 2। আবার আমরা ভাগ প্রক্রিয়ায় 1008 এবং 998 এর গসাগু নির্ণয় করি। তাহলে দেখো 998 দিয়ে আমরা 1008কে ভাগ দিব, অর্থাৎ আমাদের সংখ্যা ছোটটি দিয়ে বড়টিকে ভাগ করতে হবে। তাহলে ভাগ দিলাম 1008-এর মধ্যে 998, আমরা বিয়োগ দিলে 10 পাই। এই 10 দিয়ে 998কে আবার ভাঙতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো 10 নং 90, তাহলে 9 10 90, এখানে বিয়োগ দিলে 9 থাকলো এবং এই 8টা আমরা কেটে নিচে নিয়ে আসলাম, তাহলে আবার 98 পেলাম। তাহলে আমরা 10 দিয়ে 98কে ভাগ দিলে 9 দিলাম, তাহলে 9 10 90, অবশিষ্ট থাকলো 8। এখন এই 8 দিয়ে এই 10 সংখ্যাটিকে আবার ভাগ দিব, তাহলে 8 হচ্ছে 8, অবশিষ্ট থাকলো 2। 2 দিয়ে আমরা 8কে ভাগ করব, তাহলে 4। দেখো এই 2 দিয়ে 2 4 দুগুণ 8, তাহলে অবশিষ্ট 0। তাহলে এই 2 শেষ ভাজকটি আমাদের নির্ণীয় গসাগু। এখানে শেষ ভাজক 2, যা 1008 এবং 998 এর গসাগু। উত্তর 2। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।